একটু খেয়াল করে দেখবেন, আমরা রিপোর্ট তো তৈরি করতে পারছি এই পর্যন্ত, তাই না? তো রিপোর্ট তৈরি করতে পারলে আমরা রিপোর্ট ব্র্যান্ডিং করতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদেরকে রিপোর্টকে ব্র্যান্ডিং করতে গেলে আমাদের যেতে হবে রিপোর্টে। আমরা এর আগে কি শিখছি? রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমাদের এখন আসছে কি রিপোর্টটাকে কিভাবে ব্র্যান্ডিং করব। তো ব্র্যান্ডিং করতে গেলে আমার রিপোর্টে এখানে যদি যাই, এখানে দেখবো ব্র্যান্ড ইওর রিপোর্ট আছে কি না। সো ব্র্যান্ড ইওর রিপোর্টে আমি যদি ক্লিক করি, তো আমি কি পাবো? আমি পাবো যেটা দুইটা পেজকে কাস্টমাইজেশন করার অপশন পাবো। সেই দুইটা পেজ কি কি? একটা হচ্ছে কভার পেজ আর একটা হচ্ছে রিপোর্ট লেআউট পেজ। কভার পেজে ক্লিক করলে কভার পেজ, রিপোর্ট লেআউট পেজে ক্লিক করলে রিপোর্ট লেআউট পেজ। তো কভার পেজে যদি আমি ক্লিক করি, আমি কি পাবো? অ্যাড কভার পেজ পিডিএফ রিপোর্ট, অ্যাড এ কভার পেজ টু পিডিএফ রিপোর্ট। আমি কভার পেজকে অফ করে দিতে পারি, মানে বন্ধ করে দিতে পারি যে আমি কভার পেজ থাকবে না। আপনি কভার পেজ দেন, এখানে দেখেন ওয়েব সিও কভার লোগো। কি বলছে? কভার পেজের লোগোটা কি থাকবে? ওয়েব সিও কভার লোগোর পরিবর্তে আমি দেবো কাস্টম লোগো, মানে আমার নিজস্ব লোগো থাকতে পারে। এটা গেল হচ্ছে কি লিভ ব্ল্যাঙ্ক টু হাইড দ্য ইমেজ, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। আমি ব্ল্যাঙ্ক দিব না, আমি ক্লিক ব্রাউজ করে আমি অন্য একটা লোগো দিব এখানে। তো আমি যদি এখানে ধরে নিন যে একটা রিপোর্ট দিলাম, রাইট? তো যে আমি একটা লোগো দিলাম, আচ্ছা। তো লোগোটা দেওয়ার পরে আমি কি করতে পারি? টাইটেল কি আছে? এই টাইটেলে কি আছে? ইন্টারনেট মার্কেটিং রিপোর্ট। আমি এটা কি করতে পারি? ইন্টারনেট মার্কেটিং রিপোর্ট বাই 14 না 13 আমি এভাবে দিলাম, বাই ব্যাচ অফ রিপোর্টিং বাই ব্যাচ ডিএম 13। আচ্ছা, প্রিপেয়ার্ড ফর, তার মানে কি লেখাটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি চেঞ্জ করতে পারবি, আমার মতো করে চেঞ্জ করতে পারবো। প্রিপেয়ার্ড ফর, এখানে আমি প্রিপেয়ার্ড ফর দিলাম, প্রিপেয়ার্ড ফর যেটাই হোক, প্রিপেয়ার্ড ফর এটা আমি প্রথমে দিয়ে দিলাম প্রিপেয়ার্ড বাই, একটা হচ্ছে ফর, একটা বাই নাম লিখে দিলাম। ঠিক আছে, তার মানে কি এই কথাটুকু থাকবে, এরপরে এই কথাটুকু থাকবে, রাইট? এরপরে ডেট, আমি যদি এটা ডিলিট দিয়ে দিই তাহলে ডেটটা শো করবে না, ডেট। আর যদি ডেটটা রাখতে চাই তাহলে যেভাবে আছে আমি এটাতে হাত দিব না। ওকে, এইবার আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখানে কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, এগুলো সিলেক্ট করতে পারি। কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার মনের মতন ব্যাকগ্রাউন্ড আমি আমার পিসি থেকে নিয়ে এখানে কাস্টম দিলে পারে আমি সেখানে লোকেশন দিয়ে দেখিয়ে দিতে পারি যে কোন ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিব। এটা কি করতে পারি? আমি প্রি ডিফাইন্ড ব্যাকগ্রাউন্ড, মানে আমার এই 6টা এখানে ডিফাইন করা আছে, এই 6টার মধ্যে আমি ইউজ করলাম। তো আমি 6টার মধ্যে কোনটা ইউজ করতে পারি? ধরেন যে আমি এটা ইউজ করলাম, রাইট? ওকে, তারপরে কি আছে? এখানে কিছু আছে আর নাই। আমি এখন কি করব? রিসেট ডিফল্ট দিলে তো রিসেটই হয়ে যাবে, এতক্ষণ যা কষ্ট করলাম। আমি কি করব? এবার অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই মানে এখানে সেভের ভূমিকা পালন করবে। তো আমি অ্যাপ্লাই দিলে লোডিং, এখানে যখনই লোড শেষ হবে আমি কোন পেজে কাজ করতেছি? কভার পেজে। তো কভার পেজটাকে আমি কি দিয়েছি? সেভ দিয়েছি। তারপরে এরপরে আমি কোন পেজে কাজ করব? রিপোর্ট, হ্যাঁ, রিপোর্ট লেআউট। আমার এই পেজটা লোডিং শেষ হয়ে গেছে না? তার মানে কি আমার কি হয়ে গেছে? আমার সেভ হয়ে গেছে। এখন আমি রিপোর্ট লেআউট করব। তাহলে আমি কভার পেজটা ঠিক করলাম, মানে হোম পেজটা, প্রথম পেজটা। এবার রিপোর্টের মধ্যে, রিপোর্ট লেআউটের মধ্যে আমাদের কিছু কাজ আছে। রিপোর্ট লেআউটে লোগো ইন পিডিএফ রিপোর্ট। তাহলে আমি লোগো হিসাবে আমি একটা লোগো দিব। তো লোগো না থাকলে পরে কি দিব আমি সেটা এখনই দিয়ে দিচ্ছি। ইয়েস, আপনি আপনার ছবি দেবেন। যে কোনো একটা ছবি আমরা দিতে পারি কিন্তু, তাই না?
পাইছি। আমরা একটা ছবি দিলাম, রাইট? এই ছবিটা কোথায় থাকবে আমরা কিন্তু এই ছবি দেখলে বুঝতে পারবো। এটা কিন্তু থাকবে আসলে প্রত্যেকটা পেজে পেজে, কারণ এটা পেজ লেআউট। তো রিপোর্ট লেআউটের মধ্যে এখানে আমি যদি কিছুই না দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট হেডার অ্যান্ড ফুটার দিতে পারি। তারপরে কি আছে, হেডার টেক্সট। এখানে কিন্তু আমি একটা টেক্সট দিতে পারি, যেটা দেখেন হেডার টেক্সট। সো রিপোর্টিং বাই, এখানে টেস্ট হেডার। আমরা তো অনেক কিছু লিখতে পারি, আমি টেস্ট এখানে কোন জায়গায় লেখাটা যাচ্ছে এটা বোঝানোর জন্য। ওকে, তারপরে কি দেবো আমি, অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই দিলে এখন যেটা হবে সেটা কি আমার লোডিং ক্লিয়ার হলো। তো এখন আমি কি করতে পারি, এখন আমি ব্যাক টু রিপোর্টে যেতে পারি। তো ব্যাক টু রিপোর্টে গেলে তারপরে এখন যদি আমি রিপোর্ট তৈরি করি, আমি রিপোর্ট কোথা থেকে তৈরি করবো, এসইও অ্যানালাইসিস, তাই না? এসইও অ্যানালাইসিস। আমি যদি আবার এখানে রিপোর্টটারে জাস্ট লোডিং দিই, তো এখন আমি এক্সপোর্ট করলে দেখবো ডাউনলোড অ্যাজ পিডিএফ, ওয়েবমাস্টার ভিডিও দিলাম, এক্সপোর্ট দিলাম। তো এখন যে রিপোর্টটা হবে সেই রিপোর্টটা কিন্তু আগের রিপোর্টের থেকে কি ব্র্যান্ডিং হয়ে গেছে। মানে আগের রিপোর্টে তো ব্র্যান্ডিং ছিল না, এখানে কিন্তু একটু ব্র্যান্ডিং হয়ে গেছে। সে দেখেন হোম পেজে যেটা দিয়েছি লোগো সেটা চলে গেছে। তারপর দেখেন এখানে কি হয়েছে, ইন্টার মার্কেটিং রিপোর্টিং বাই ব্যাস DM3 এটা লিখলাম আমি ওখানে, রাইট? তারপর দেখেন প্রিপেয়ার্ড বাই রুলকে, প্রিপেয়ার্ড ফর এটা চলে আসলো, এটা আমি কিন্তু দিয়েছি। তারপরে দেখেন রিপোর্টিং বাই রুলকে সাগর, টেস্ট হেডার, রাইট? তাহলে টেস্ট হেডার এটা কিন্তু আমরা দিলাম, এটা কোথায় দিলাম, কভার পেজের, কভার পেজ না, এটা হচ্ছে রিপোর্টিং পেজ। হ্যাঁ, তো ছবি দিয়েছে দেখেন প্রত্যেকটা পেজের হোম পেজে প্রথমে ছবি চলে গেছে, রাইট? গেছে না? এইটা হচ্ছে ব্র্যান্ডিং, এটাকে বলে ব্র্যান্ডিং। এখন দেখেন প্রত্যেকটা পেজের নিচে আমার তার ব্র্যান্ডিংটাও আছে। এই ব্র্যান্ডিংটাকে যদি আমি এখন রিকভার করতে চাই, আমি কিন্তু খুব সহজে এই পিডিএফটাকে কনভার্ট করতে পারি কিসে, ডকুমেন্টে নিজের হাতে ইয়ে করে আবার কনভার্ট করলাম পিডিএফে, ব্যাস আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম। অথবা আমি কি করলাম, যদি ফটোশপ যারা পারি এইটুকু কাটলাম, কেটে এর উপরে বসাই দিলাম ইমেজটা ওপেন করে, ব্যাস তাহলে পরেও কি আপনার সমাধান হয়ে গেল। তবে বেসিক্যালি আমি সাজেস্ট করবো যে এটা পিডিএফ থেকে কনভার্ট করে নেন, কনভার্ট করে তারপর আবার এখানে কনভার্ট করেন, ব্যাস। এভাবে আমরা আসলে রিপোর্ট তৈরি করব। ঠিক আছে, কনভার্ট করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেষ্টা করেন জাস্ট কনভার্টে ক্লিক করলেই হয়ে যাবে। মানে একটা থেকে আরেকটা কনভার্ট করবেন, ডকুমেন্ট হয়ে যাবে, পিডিএফ থেকে ডকুমেন্ট হবে। ডকুমেন্টটার নিচে এই কি করবে, নিচে এই ডকুমেন্টটার নিচের এই যে এই নামটা আপনি কেটেও দিতে পারেন। আবার কি করতে পারেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন, আপনি যদি কোনো জব করেন কোথাও সেটা দিবেন। তো এইভাবে দিয়ে আপনি কিন্তু রিপোর্টিংটা রিব্র্যান্ডিং করে আবার ওটাকে কিসে করবেন, ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করে ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, ব্যাস। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।